আপনাদের এই একদম ছোট এই জায়গাটা হয়তো ম্যাক্সিমাম 3 ফিট হবে, এর 3 ফিটও হবে নাকি আমি জানি না। এই ছোট জায়গায় এরকম একটা টানা খাঁচাতে এইখানে বর্তমানে কয়টা পাখি আছে তোমার? দিনের আলোতে আসলে করতে পারলে খুবই ভালো, যদি আমরা লাইটিং এ করতেছি। ঘুমাচ্ছ? ঘুমায়ও না। আল্লাহ, সব একদম চুপ হয়ে গেল। আমি যদি জানতাম এরকম বাড়ি দিলে চুপ হবে, আমি অবশ্যই আরো আগে বাড়িটা দিতাম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুব সুন্দর একটা টেরিটরি দেখাচ্ছি আপনাদেরকে, একটা ড্রয়িং রুম। এইখানে দেখা যাচ্ছে কিছু রং করা, স্কিপ দা রং, কারণ ঘরে বাচ্চা থাকলে এগুলো হবেই। সো আমি আমার ছোট খালার বাসায় আসছি। ছোট খালার বাসায় আসার পরে উনার এটা হচ্ছে একটা ড্রয়িং রুম, এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা ব্যাক সাইড থেকে ভিডিওটা করছি, খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো। সো এইখানে ভিডিও করার অবশ্যই কারণ আছে, আপনারা জানেন, যারা আমাদের চ্যানেলে আছেন, যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন, অবশ্যই জানেন আমরা কেন ভিডিওগুলো করে থাকি। সো এত সুন্দর একটা সিচুয়েশনের মধ্যে এই যে এখানে বারিন্দা দেখা যাচ্ছে, আপনারা আওয়াজ শুনে অলরেডি বুঝে গেছেন যে আমরা কি দেখাতে যাচ্ছি। এই যে এইখানে খুব সুন্দর বারিন্দার ভেতরে এইখানে খুব সুন্দর ঝাড়বাতিও আছে। সো এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি একটা কলোনি, খুবই সুন্দর রং বেরঙের বার্ডস ডিঙ্গার, আমরা বাজিগারও বলি অনেকে। এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে বার্ডস ডিঙ্গার, যেটা হচ্ছে আমরা অনেকে লাভবার্ড নামেও চিনি, যেটা ভুল। তো এখানে অনেকগুলা বার্ডস ডিঙ্গার আমার খালামুনি সেট করছে, এবং আজকে আমার খালামুনির গল্পই শুনবো। আর আসছে আসলে পাখিগুলো দেখে এতটা ভালো লাগছে যে একটা ভিডিও বানাই ফেললাম। সো আমার পিছে আমার খালামুনি আছে, সবগুলো কোশ্চেন আমার খালামুনি অ্যান্সার করবে। সো খালামুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সো খালামুনি, তোমাদের যে পাখির সেট আপটা দেখলাম, এই জায়গাটা তো খুবই ছোট, এখানে অনেক গাছগাছালিও ছিল। তো গাছগাছালিগুলো এখন যেহেতু নাই, তো তোমার যে সারাদিনের সময়টা পাস হয় এই পাখিদের আওয়াজগুলো এবং পাখিদের সাথে থাকাতে তোমার কেমন লাগে? হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে। আর যখন দেখা যায় খুব লোনলি ফিল করি বা কোনো কারণে মনটা খারাপ থাকে, তখন ওদের সাথে সময় কাটাতেই আমার বেশি ভালো লাগে। এটাই তো বোঝা যাচ্ছে, কারণ আমি যতক্ষণ আসছি ওদের কিচিরমিচির আসলে ঘরটাকে পুরো একটা অন্যরকম আবহাওয়া, অন্যরকম ভাইব ক্রিয়েট করছে, যেটা অ্যাকচুয়ালি আসলে সচরাচর সবাই যারা এনিম্যাল লাভার বা যারা পশু পাখি ভালোবাসে তারা আসলে এটার ফিলটা বুঝতে পারবে। এটার ফিলটা আসলে আমরা বুঝতে পারবো না। তো তোমার জার্নি কতদিন থেকে খালামুনি? এইটা আসলে কোভিডের সময় থেকে শুরু। কোভিডের সময় থেকে না? কিভাবে শুরু হলো? তখন আমার বড় ছেলে আসলে ছোট ছিল, তখন মানে ও খুব লোনলি ফিল করতো, লকডাউন ছিল, ওর সময় কাটানোর জন্য ওকে দুইটা পাখি এনে দেই 2020 সালে, 5 বছর আগে। হ্যাঁ, আর এখানে যে পাখিগুলো আছে এগুলো সবগুলোই মাশাআল্লাহ আমার হোম ব্রিড। আচ্ছা, এখানে যা পাখি দেখতেছেন আপনারা সব ঘরের বাচ্চা। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটা, মানে হচ্ছে যত পাখি দেখতেছেন আমার খালামনির সব ঘরের বাচ্চা। সো 2020 সালে যখন তোমরা পাখি আনছো তখন কি এক জোড়া আনছিলা? হ্যাঁ, তখন এক জোড়া। ওই এক জোড়া থেকে কি বাচ্চা হয়েছিল? হ্যাঁ, এক জোড়া থেকে বাচ্চা হয়, পরবর্তীতে আমরা আরেক জোড়া পাখি আনি। ওই বাচ্চা থেকেই তোমাদের ইন্সপিরেশনটা বাড়ে আরো, মানে দেখা যায় বাড়তে বাড়তে আসলে এখন এই যে আমরা আয়ানকে দেখতে পাচ্ছি, এই আয়ানের জন্যই আসলে আমাদের এই পাখিগুলো আমরা ভিডিও করতে পারছি, আসলে ওর উসিলায়, একমাত্র আয়ানের উসিলায়। সো 5 ইয়ার্স ব্যাক যে আয়ান এরকম পছন্দ করবে পাখিগুলো এবং আজকে এরকম একটা ভিডিও করব, এটা হয়তো উপর আল্লাহ লিখে রাখছিল। সো খালামনি, যখন এক জোড়া 2 জোড়া হইলো, এই জায়গায় আমি যখন আগে আসছিলাম অনেকগুলো আলাদা আলাদা সেপারেট কেজে তুমি ব্রিডিং করতা। তো এই কলোনি করার কারণটা কি? আসলে আলাদা আলাদা যখন ছিল তখন আমি দেখতাম যে মনে হতো পাখিরা মানে একসাথে থাকে, ওরা এক সাথে সাথে আরেক সাথে মানে ওরা ইন্টারেক্ট করতে চায়, ওরা কথা বলতে চায়, আমার মনে হতো। তো তখন আমার মনে হলো যদি একটা, যেহেতু আমার ছোট বারান্দা, একটু যদি কলোনির মতো করে দেওয়া যায় তাহলে সবাই একসাথে থাকবে। তাই আমি এক্সপেরিমেন্ট। এটা কি পিছন সাইডটা কি লাইটিং এর জন্য এরকম আসছে না? কালারটা এরকম, এই যে এই সাইডটা দেখছো সেটা একটু লেমন লাইটিং, আমি মনে করছি লেমন ডুয়েল কালার ভাবছিলাম। ওয়াও, যাই হোক, আচ্ছা খালামনি সরি, কন্টিনিউ করো। বাট আমি তোমার থিমটা যেটা বুঝলাম, খাঁচায় খাঁচায় কিন্তু এত পাখি রাখা যায় না, চোরায় চোরায় পাখি হয়, এটাতে বাচ্চা হয়। বাট তোমার এখানে ভিডিও করাটার একটাই কারণ খালামনি, কারণ এই এত সুন্দর একটা টেরিটরি হয়েছে। আপনাদের যাদের ছোট জায়গা আছে, আপনাদেরকে বলে রাখি, আপনাদের এই একদম ছোট এই জায়গাটা হয়তো ম্যাক্সিমাম 3 ফিট হবে, এর 3 ফিটও হবে নাকি আমি জানি না। এই ছোট জায়গায় এরকম একটা টানা খাঁচাতে এইখানে বর্তমানে কয়টা পাখি আছে তোমার? বর্তমানে এখানে আমার 40টার মতো পাখি রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বাচ্চা রয়েছে। আমি যেটা দেখতেছি, একটা হাড়ি, 2টা হাড়ি, 3টা হাড়ি, 4টা হাড়ি, এখানে আছে 5টা হাড়ি, নিচে আছে এই 6টা হাড়ি।
এই সবগুলাতেই কিন্তু মোটামুটি পাখি ভিতরে আছে। তো আমি একটু আগে গনে যেটা দেখলাম, আমি 32টার মতো গুনতে পারছি, বাকিগুলো ভিতরে আছে বাচ্চা ছাড়াই। অ্যাডাল্টই আপনার 38-40টা হবে। তো এখানে তো গোনা সম্ভব না, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ আমরা অবশ্যই মাশাআল্লাহ বলবো। আমাদের শখের জিনিস, একদম ঘরের ভিতরের ভালোবাসা জিনিসগুলো কিন্তু আপনাদেরকে পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীতে দেখার জন্য, ইন্সপায়ার করার জন্য ভিডিওটা করে। সো দেখেন, আপনাদেরকে একটু পাখির কালারগুলো দেখাই। আমি যদিও পাখির স্পেশালিস্ট, আপনারা যারা পাখির স্পেশালিস্ট অবশ্যই কালারগুলো বলবেন। ওয়াও, এটা কি কালার খালামণি, তুমি কি জানো? আমি কিন্তু জানি না। এই যে ব্লু কালার, ওয়াও, এগুলো ব্লু, রেড, হোয়াইট। এখানে আছে টিয়া কালার, এই দেখতে পাচ্ছেন। এখানে আছে হচ্ছে আপনার টিয়া কালার, ব্লু কালার, দুইটা কালার পাইলাম। এইখানে আছে হচ্ছে আপনার দিনের আলোতে আসলে করতে পারলে খুবই ভালো, যদি আমরা লাইটিং এ করতেছি। ঘুমাচ্ছ? ঘুমায়ও না। আল্লাহ, সব একদম চুপ হয়ে গেল। আমি যদি জানতাম এরকম বাড়ি দিলে চুপ হবে, আমি অবশ্যই আর আগে বাড়িটা দিতাম। যাক, ভিডিওটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের যাদের এরকম ছোট জায়গা আছে, এরকম কলোনি কারা কারা করছেন। যারা যারা করছেন তা আপনাদের লোকেশন অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের মনের অভিমতটা আপনারা অবশ্যই আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো খালামণি, অবশেষে এইখানে যে হোমবিট গুলো আছে, আমি কিন্তু একজোড়া পাখি নিব। আমাকে কি একজোড়া পাখি দিবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যদি আজকে আমি প্রস্তুতি নিয়ে আসি নাই, ক্যাপশনটা আমি কি দিব জানি না, বাট নেক্সট আমি প্রস্তুতি নিয়ে অবশ্যই আমি একজোড়া পাখি নিব আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে, যাতে ডিম বাচ্চা করে এমন একজোড়া পাখি দিও। এই দেখেন, খুব সুন্দর অবস্থা মাশাআল্লাহ। আপনাদেরকে ফিনিশিং দেওয়ার আগে একটু পাখি কিচিমিচিটা বন্ধ করি, সব চুপ। সো আপনাদের এরকম কলোনি কেমন লাগলো? আর আমার খালার বাসা কিন্তু পল্টো নেই, মজার কথা হচ্ছে পল্টো নেই। আমি পল্টো নিয়ে আসছি উনার এখানে ভিডিও করতে। তো দেখা যাচ্ছে আমি বাইরের টেরিটরিটা আপনাকে দেখাবো। এটা হচ্ছে 8 তলার উপরে, 9 তলার উপরে বাসাটা, এবং ওনার ডান দিক কিন্তু পুরোটাই খালি। খুব সুন্দর একটা ওয়েদার, আলো আসে, রোদ আসে, বৃষ্টি আসে, সব আসে দেখে পাখিগুলো এত সুন্দর ফিট ফাইন আসে। আপনারা দেখেন, এই যে আমি একটু জানলাটা চাপাই দিই, এই দেখেন, এটা হচ্ছে আউটসাইড। এই যে দেখেন নিচটা কত নিচে, অনেক নিচে, এবং এই জায়গাটা পুরো খালি দেখে খুব সুন্দর একটা আবহাওয়া ওরা পায়। সো খালামণি, আমাদের যে ভিডিও করতেছি, আশা করি ভিডিওতে অনেক ভিউজ হবে, অনেক কমেন্টস হবে। সো তুমিও কি কোনো সমস্যা আছে এটা আপলোড করলে? না, নেই। আচ্ছা, ইনশাল্লাহ মাশাআল্লাহ বলে দিচ্ছি। দোয়া করে দিও, যাতে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এই 40টা কলোনি একটা টাইমে 200 পিসের কলোনি হয়ে যায়, এবং এখান থেকে যাতে আমরা আস্তে আস্তে পাখি নিতে পারি ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই লাইক, ফলো, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।